শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ মাস হলো বাবা শিবের জন্ম মাস, আর সোমবার হলো বাবা শিবের জন্মবার। তাই শ্রাবণ মাসের যে কোনো সোমবার আপনি যদি এই একটি বিশেষ কাজ করতে পারেন, তাহলে বাবা শিব আপনার উপর খুবই প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করে দেবেন। আমরা জানি বাবা শিবের আরেক নাম আশুতোষ, কারণ তিনি খুবই অল্পতেই সন্তুষ্ট হন। কথাতেই আছে, তিনি মাত্র একটি বেলপাতাতেই তুষ্ট হন এবং তার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাই তো তিনি ভোলানাথ, ভোলা মহেশ্বর। কালকেতু পুল্লরার উপাখ্যানেও আমরা সেই রকমই প্রমাণ পেয়ে থাকি। আবার এটাও ঠিক যে তিনি যেমন খুব অল্পতেই সন্তুষ্ট হন, তেমনি আবার খুব অল্পতেই রুষ্টও হয়ে যান। তাই বাবা শিব রুষ্ট হয়ে যান এরকম কোনো প্রকার অন্যায় কাজ এই সময় করা উচিত নয়। শ্রাবণ মাসে যে কোনো সোমবার খুব সকালে ঘুম থেকে উঠে উপবাসে থেকে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল, কলকে ফুল, দুধ ও সাধ্যমতো নৈবেদ্য সহযোগে বাবা শিবের উপাসনা করলে তিনি এতটাই প্রসন্ন হয়ে যান যে তার ভক্তের উপর তিনি অশেষ কৃপাদান করেন। তার ভক্তের আর কোনো কষ্টই থাকে না এবং মৃত্যুর পরে তিনি শিবলোক প্রাপ্তি লাভ করেন। তাই এই দিন আপনি বাড়িতে অথবা কোনো শিব মন্দিরে গিয়ে বাবা শিবের মাথায় জল ঢেলে আপনার মনের কামনা তাকে নিবেদন করুন। জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি উচ্চারণ করুন। না পারলে ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করুন। 108 বার করতে পারলে খুবই ভালো, না পারলে 3 বার বলুন। তিনি অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ করবেন। তবে এই দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আর রাতে ঘুমানোর আগে ওম নমঃ শিবায় মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে ভুলবেন না।